আম খেতে তো আমরা সবাই ভালোবাসি। আম হচ্ছে গিয়ে ফলের রাজা, তাই একটু ভালোবাসাটাও বেশি। চলো আজ তোমাদের সাথে আমের আমসত্ত্ব বানানোর রেসিপি আমি শেয়ার করব। আর আম শেষ হয়ে যাওয়ার আগেই এরকমের রেসিপি একটা বানিয়ে বাড়িতে রেখে দেওয়াই যায়। আমি কয়েকটা পাকা আমের পাল্প বের করে নিয়ে সেগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, সাথে দিয়েছি চিনি আর আমের পাল্পটা একসাথে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেওয়ার পর এটাকে আমি ফুটতে দিয়েছি। আর সাথে একটু বিট লবণ আমি দিয়েছি ফোটার সময়, একটু ঘন করে নিতে হবে। একটু ঘন হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে দেবো লেবুর রস। এখন আম তো ভীষণই মিষ্টি, যাতে একটু টক ভাব আসে তার জন্য কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আর সাথে একটু বিট লবণ, এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, তো এটাতে আমি গোলমরিচের গুঁড়ো দিইনি, তোমরা চাইলে দিতেই পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু এটা বিট লবণ আর চিনি দিয়েই ফুটিয়ে নিয়েছি। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়ির তৈরি জিনিসের স্বাদই আলাদা। আমি একটা থালায় নিয়েছি, সেখানে আমি একটু ঘি হাত বুলিয়ে নিয়েছি যাতে সহজেই উঠে যায় আমসত্ত্বটা। এটা কিন্তু রোদে তোমরা চাইলে দিতে পারো বা ফ্যানের হাওয়াতেও রাখতে পারো। আমি রোদ দিয়ে দিয়েছিলাম, রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব ভালোভাবে উঠে যায়। আর দেখো ঘন হয়ে গেছে, এবার আমি কিন্তু থালার মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে আমি কিন্তু 2 দিন রোদ দিয়ে দিয়েছিলাম, আর 2 দিনের মধ্যে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর কয়েকটি কিন্তু আমি অলরেডি কেটে তুলে রেখেছি, তারপরে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সাথে আবার একটু পরে ভিডিওটা আমি করে নিলাম, দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর উঠছে। আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, টেস্টি হয়। বাড়িতে বানিয়ে রাখলে আম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমের স্বাদটা আমাদের পাওয়া যায়। আর বাড়ির তৈরি জিনিসের স্বাদ একটু আলাদা, বেশি ভালো লাগে। তো কেমন লাগলো রেসিপিটা সবাই একটু জানাবে।